অনেক মজার একটা অনুভূতি আর কি। জালালি কবুতর যে কখনো পালতে পারবো ছোটবেলা থেকে কখনো বিশ্বাসই করেনি। আর অনেক হাটে জালালি কবুতর বিক্রি করে, ওগুলো আবার প্রাণী সম্পদ অধিদপ্তরে এসে অনেকে নিয়ে যায়। আর দেখতে জালালি দেখা যায় ছোটবেলায়, কিন্তু জালালির মতন হয় না। এই যে দেখুন। তো দর্শক, আপনারা যারা জালালি কবুতর পালন করতে চান, অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যেটা একটা বন্য প্রাণী। এটা বাংলাদেশের বনে জঙ্গলে এবং বিভিন্ন বিভিন্ন জায়গায় এগুলা আর কি, বা বিভিন্ন বাসাবাড়ির মধ্যে এগুলা খোপের মধ্যে থাকে। তো এটা অবশ্যই বন্য প্রাণী, আপনারা এটা অবশ্যই পালন করবেন না। আমি এগুলাকে মোটামুটি রেস্কিউর মতনই বলা চলে। বড় হলে ছেড়ে দেওয়ার একটা সম্ভাবনা আছে, যদি চলে যায় তো যাবে, আর যদি আমার এখানে থাকে তো আলহামদুলিল্লাহ ভালো। আর এই যে দর্শক দেখুন, এই যে এগুলাকে প্রথমে একটা ছোট বাক্সের মধ্যে রাখতাম হ্যান্ড ফিটিং করানোর জন্য, আর এখন এগুলাকে এই যে এভাবে খাঁচার মধ্যে রেখে দিয়েছি, যেখানে কিছু খাবার দেওয়া আছে, আর পানির পাত্র দিয়ে দিব এখানে একটা। তো দর্শক দেখুন, এগুলার অবস্থা খুবই অবস্থা ভয়াবহ। ওরা যেরকম একটা আদর নিচ্ছে, আদর দিচ্ছে, সুরসুরি দিচ্ছে, ভয়াবহ প্রকৃতির। আর খাবারের জন্য সন্ধান করছে। এদের খাবার কিছুক্ষণ আগে দিয়েছি, বাচ্চা তো তার জন্য বারবার খেতে চায়। এই দেখুন কি যে একটা অবস্থা, পাগল বানিয়ে ফেলতে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেকদিন পরে আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে, এবং আনকমন কিছু অবশ্যই তো আমার ভিডিওতে থাকবে, এবং আপনাদের জন্য শিক্ষণীয় কিছু থাকবে। তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে একজোড়া জালালি কবুতর আমার কাঁধে আছে। এগুলা প্রায় 15-20 দিন বা 10-15 দিন বয়সের যখন ছিল, তখন এগুলাকে সংগ্রহ করা হয়েছিল নাটোর রেল স্টেশন থেকে। আমি আপনাকে এক্স্যাক্টলি কিছু বলে দিই। নাটোর বলতে গেলে কুষ্টিয়া যে নাটোর আছে, ওইখানে এক ভাই আছে, সে ঝড় তুফানে পড়ে গিয়েছিল, সেখান থেকে সংগ্রহ করেছিল। তারপর তার কাছ থেকে আমি সংগ্রহ করেছি। আর ছোটবেলা থেকেই শখ ছিল যে জালালি কবুতর পালার আর কি, বাড়ি দেখতাম, খুব সুন্দর হয় এগুলো জেনেছি। তো এগুলার বয়স প্রায় 1.5 মাসের কাছাকাছি এখন। এই কিছুদিন হ্যান্ড ফিডিং করালাম, আর আলহামদুলিল্লাহ আমি যেই নতুন পশু পাখি যাই আনি না কেন, তো সেগুলি প্রথমেই মনে করেন যে কিছুদিন আমার হাতের কাছে রাখি কোয়ারেন্টাইনের মতো, তারপর আমি ওগুলার ছবি ভিডিও আপনাদের সবাইকে দেই। তো এই হলো আলহামদুলিল্লাহ জালালি কবুতরগুলা। আসুন এগুলার ডিটেলস আপনাদেরকে একটু দেখাই কি অবস্থা। তো দর্শক, এই যে আলহামদুলিল্লাহ দেখুন জালালি কবুতরগুলা, ওরা রীতিমতো আমার পোষ মানে হয়ে গেছে। এই যে দেখুন আর কি, হাত দিলেই বোঝে যে হয়তো খাবার দিব বাকি। এই যে দুইটাই চলে আসতেছে। অনেক মজার একটা অনুভূতি আর কি। জালালি কবুতর যে কখনো পালতে পারবো ছোটবেলা থেকে কখনো বিশ্বাসই করেনি। আর অনেক হাটে জালালি কবুতর বিক্রি করে, ওগুলো আবার প্রাণী সম্পদ অধিদপ্তরে এসে অনেকে নিয়ে যায়। আর দেখতে জালালি দেখা যায় ছোটবেলায়, কিন্তু জালালির মতন হয় না। এই যে দেখুন, আর এই যে এটা হলো বড় বাচ্চা, সম্ভবত মেল হবে এই বাচ্চাটা। এই বাচ্চাটা মেল হবে। এইটা আলহামদুলিল্লাহ আজকে নিজে নিজে খাইছে। ওর এই যে গ্যাগ আর কি শক্ত হয়ে আছে। সকালবেলা দেখি এটার গ্যাগ নরম, এটার গ্যাগ শক্ত হয়ে আছে। তারা মনে করতেছে ওদেরকে এখন খাবার দেওয়া হবে, কিন্তু কিছুক্ষণ আগেই খাইয়ে দিয়েছি, হ্যান্ড ফিডিং করাই। এই পাখির যেই বার্ডস যে হ্যান্ড ফিডিং আছে ওই হ্যান্ড ফিডিংগুলো করিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো দর্শক, আপনারা যারা জালালি কবুতর পালবেন, জালালি কবুতর হলো একটা বন্য প্রাণী আইনের আওতায় এটা পড়ে না। জাস্ট এগুলা ঝড় তুফানে গাছ থেকে পড়ে গিয়েছিল, তারপর সংগ্রহ করা হয়েছে, তার বিদায় এগুলোকে বড় করা হচ্ছে, প্রয়োজন হলে ছেড়ে দিব। আর ওরা রীতিমতো কিছুটা ট্যাম হয়ে গেছে। আর জালালি সচরাচর ট্যাম হয় না, এগুলি বড় হলে জংলি হয়ে যায়। জালালি কবুতর রীতিমতো বড় হলে জংলি হয়ে যায়। এই যে দেখুন, এটা সম্ভবত ফিমেল হবে, আর এই যে এটা সম্ভবত মেল হবে পিছনেরটাই, যে এটা আগে খাওয়া শিখছে। দর্শক, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক দিবেন চ্যানেলটিতে। এই যে দেখুন, ওরা আমার পিছনে দৌড়াচ্ছে। আর অবশ্যই কমেন্টসে জানাবেন যে কীরকম হলো। আপনাদের কারো কোনো মতামত তো অনেকেরই হবে, জালালি কবুতর যেহেতু অনেকের অনেক রকম মতামত হবে। জাস্ট ওদেরকে বাঁচাবো, এবং আমার ছোটোবেলা থেকে শখ ছিল, তার জন্য জাস্ট এগুলোকে সংগ্রহ করা হয়েছে, এবং হ্যান্ড ফিডিং করে আজ এই পর্যন্ত প্রায় 1 মাস যাবত আমার কাছে আছে। আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম জালালি কবুতরের বাচ্চা। আমার যারা ফ্রেন্ড লিস্টে বা ফলোয়ার আছেন তারা অবশ্যই দেখতে পেরেছেন। তো দর্শক, আপনারা যারা জালালি কবুতর পালন করতে চান, অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যে এটা একটা বন্য প্রাণী। এটা বাংলাদেশের বনে জঙ্গলে
এবং বিভিন্ন বিভিন্ন জায়গায় এগুলা আর কি বা বিভিন্ন বাসাবাড়ির মধ্যে এগুলা খোপের মধ্যে থাকে। তো এটা অবশ্যই বন্য প্রাণী, আপনারা এটা অবশ্যই পালন করবেন না। আমি এগুলাকে মোটামুটি রেস্কিউর মতনই বলা চলে। বড় হলে ছেড়ে দেওয়ার একটা সম্ভাবনা আছে, যদি চলে যায় তো যাবে, আর যদি আমার এখানে থাকে তো আলহামদুলিল্লাহ ভালো। আপনারা যে সবসময় জালালি কবুতর খাঁচায় বন্দি রেখে পালবেন এরকমটা কখনোই করবেন না। জাস্ট এই যে আমার একটা শখও পূরণ হলো, এই বাচ্চাগুলিও বাঁচলো, আর একটা নতুন 2টা জীবন হয়তো পৃথিবীতে আসলো। এই হলো আমার পিছনে দেখুন দর্শক জালালি কবুতরগুলা আর কি। এখন পর্যন্ত ধারণা করতেছি যে জালালি কবুতরি পায়ে কিছু মজা টজা আছে, আর আরেকটু বড় হলে সৌন্দর্যটা আর কি মূলত খুব ভালোভাবে বোঝা যাবে। আর অবশ্যই নতুন আরও কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার ছাদে যে খামার আছে, খামারে আরও বেশ কিছু পোষা প্রাণী অ্যাড হয়েছে, এবং আরও 2-3টা প্রাণী, বন্য প্রাণী বলা চলে আর কি, কালিম বা বক বলে এই জাতীয় কিছু রেস্কিউ করেছি। এবং ভবিষ্যতে আশা আছে নারায়ণগঞ্জে একটা বন্যপ্রাণী পশু পাখি রেস্কিউর একটা টিম করার জন্য। আপনারা সবাই সহযোগিতা করবেন, কমেন্টসে জানাবেন যে কীরকম হলো। এই বাচ্চাটা সম্ভবত ফিমেল হবে, ও একটু ছোট আর এটা একটু বড়। তো এই জন্য আর কি আশেপাশে যেসব পশু পাখি বা দেখি এর মধ্যে অসুস্থ যেগুলো থাকে সহযোগিতা করার চেষ্টা করি। আর একবারে সিরিয়াস অবস্থা যেগুলো আমার আয়ত্তের মধ্যে আছে ওগুলো আমি বাসায় আনি। আর কুকুরটা আমার একটু কম পছন্দ আর কি, কুকুরের যে লালার মধ্যে বিষয়টা আছে ওটার জন্য কুকুরটা একটু কম পছন্দ। না রাস্তা অনেক কুকুর আছে, ওগুলাকে যথাসাধ্য খাবার টাবার দেওয়ার চেষ্টা করি, বাট রেস্কিউর চিন্তা ভাবনা বা এগুলাকে পালন করবো এরকম চিন্তা ভাবনা কখনোই আসে নাই। এই জালালি 2টাকে রেস্কিউ করেছি, আর 3টা কালিম পাখি আছে রেস্কিউ করেছিলাম, এর আগে ইগলের বাচ্চা রেস্কিউ করেছিলাম। তো এগুলা মূলত একটা ভবিষ্যতে রেস্কিউ টিম করার চিন্তা ভাবনা আছে নারায়ণগঞ্জে। আপনারা সবাই সহযোগিতা করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে জালালি কবুতরগুলো, ওরা আর কি ওদের অনেকদিন পরে বের করেছি। আগে যখন ছোট ছিল তখন প্রতিদিন হাতে নিয়ে খাবার দেওয়ার সময় হাতে ঢুকতো, বা ওরা মনে করে যে এই হাতের যে ফাঁকাগুলো আছে এই ফাঁকাগুলো হলো ওদের মায়ের মুখের ভিতর, তার জন্য এটা নাড়াচাড়া করে, এরকম একটা বিষয়। যে দেখুন, দেখলেই বুঝতে পারবেন। মনে করে যে এখানে বুঝি খাবার পাওয়া যাবে। তো এদের পালন পদ্ধতি তেমন একটা বিষয় বা তেমন কোনো কঠিনও না। নর্মাল কবুতরকে যেভাবে ফিট খাওয়ানো লাগে, বা নর্মাল কবুতর যেই একটা উড়ে গিয়েছিল আবার চলে আসলো, সামনে দূরে যায় আবার দৌড় দিয়ে চলে আসে আর কি। মোটামুটি একটা ট্যাম হয়েছে, দেখি কি হয়। একবার যে ট্যাম হবে এরকমও কিছু না, বা উড়বে আসবে যাবে। জালালি বন্য প্রাণী, জালালি কবুতর, এগুলা ওরকম ট্যাম হবে কিনা তাও এখন পর্যন্ত শিওর না। দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। আর যে পালন পদ্ধতি যেটা বলতে নিয়েছিলাম সেটা হলো যে নর্মাল যে কবুতরের খাবার আছে ওগুলিই খাবে, আর বাচ্চা অবস্থায় হ্যান্ড ফিডিং করানোর জন্য পাখির যে হ্যান্ড ফিডিং আছে বা আপনারা নিজেরাও বাসায় তৈরি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আর বেশ কিছু ভিডিও খুব শীঘ্রই আপনারা পাবেন। তো এই যে দেখুন দর্শক, এগুলার এমন একটা মায়া যে এগুলো আর কি এখন যে হাতে নিয়ে আলাদা ভিডিও করবো বা এরকম একটা বিষয় ওরকম কিছু না। এই যে দেখুন, এই যে নামালাম এটাই যে আবার এই যে আসার জন্য পাগল হয়ে গেছে। আর এই যে দর্শক দেখুন, এই যে এগুলাকে প্রথমে একটা ছোট বাক্সের মধ্যে রাখতাম হ্যান্ড ফিডিং করানোর জন্য, আর এখন এগুলাকে এই যে এভাবে খাঁচার মধ্যে রেখে দিয়েছি, যেখানে কিছু খাবার দেওয়া আছে, আর পানির পাত্র দিয়ে দিব এখানে একটা, যাতে ওরা নিজেদের মতো বাসা বাড়িতে অভ্যস্ত হতে পারে। আর 1 সপ্তাহের মধ্যে দুইটাই নিজেরা খাওয়া শুরু করে দিবে। এই যে দেখুন দর্শক, পাগল হয়ে গেছে, মনে করছে যে এখানে হয়তো খাবার দেওয়া হবে বা ওকে বা কি। এই যে একবারে পাগল হয়ে গেছে। যেগুলোকে এখানে রাখা হয়েছে ভিতরে। এই যে আমার এখানে আরও কিছু কবুতর আছে, এগুলার আপডেটও আপনারা পাবেন। এখানে লক্ষা আনছি 1 জোড়া, আর সিরাজি আনছি 1 জোড়া। ওই আপডেটগুলোর ভিডিও আপনাদেরকে দেবো দর্শক।
তো দর্শক দেখুন এগুলোর অবস্থা খুবই অবস্থা ভয়াবহ। ওরা যেরকম একটা আদর নিচ্ছে, আদর দিচ্ছে, সুরসুরি দিচ্ছে, ভয়াবহ প্রকৃতির। আর খাবারের জন্য সন্ধান করছে। এদের খাবার কিছুক্ষণ আগে দিয়েছি, বাচ্চা তো তার জন্য বারবার খেতে চায়। এই যে দেখুন কি যে একটা অবস্থা, পাগল বানিয়ে ফেলতেছে সুরসুরি দিয়ে। এটার অনুভূতি যারা মনে করেন যে পশু পাখি পালন করেন শুধুমাত্র তারাই বুঝবেন। তো দর্শক আজকের মতন এই পর্যন্তই। আমার চ্যানেলটি বা আমার ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক দিবেন, কমেন্টসে জানাবেন কীরকম হলো এবং আমি কীরকম পশু পাখি রেস্কিউ করতে পারি বা রেস্কিউ সম্পর্কে আপনাদের নারায়ণগঞ্জ সদর বা নারায়ণগঞ্জের যে কোনো জেলার মধ্যে যে কোনো জায়গায় যদি কোনো ধারণা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এই পশু পাখি, পশু বলতে কুকুর টুকুর এই জাতীয় আর কি, আপাতত যেই বিড়াল, কবুতর, পশু, বিভিন্ন রকম পাখি, মুরগি টুরগি এগুলো নিয়ে কাজ শুরু করতে চাচ্ছি। আগামীতে আপনারা ভিডিও আপডেট পাবেন। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রকৃতির সাথেই থাকবেন। সবাই কোনো না কোনো কিছু পালন করুন, নিজেকে পালন করুন, পরিবারকে পালন করুন, সমাজের গরিব দুঃখী অসহায় যারা আছে তাদেরকে পালন করুন। আসসালামু আলাইকুম। আজকের মতো এই পর্যন্তই।